সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে সেনাবাহিনীর কমিশনড অফিসাররা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তল্লাশি করা, জব্দ করা এবং গ্রেপ্তারও করতে পারবে বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা। বাংলাদেশে গত কয়েকদিন ধরেই ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২-৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মাসে ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ত্রাণ ও সমাজকল্যাণ তহবিল থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। ১ অগাস্ট থেকে বাংলাদেশ পুলিশের ১৮৭ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার যেন নিজেদের ব্যর্থতার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে তা দেশটির অভ্যন্তরীণ ব্যাপার, তবে ভারত একটি স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে চায়। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের পরে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন আতিশী। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২ জন। সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে রিমান্ডে নেওয়া হয়েছে। ফের রিমান্ডে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হলে সেনাবাহিনী যা করতে পারবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার কারণে এখন থেকে সেনাসদস্যরা তল্লাশি চালানো, জব্দ করা, গ্রেপ্তার করার মতো সিদ্ধান্ত বা আদেশ দিতে পারবে। আগে এ ধরনের ব্যবস্থা নিতে বেসরকারি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমোদন দরকার হতো। কিন্তু এখন কমিশনড সেনা অফিসাররা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন বা আদেশ দিতে পারবেন। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, এ ধরনের নজির অতীতেও রয়েছে। এটি আনইউজুয়াল ঘটনা নয়। এর ফলে সেনাবাহিনীর কমিশনড অফিসাররা বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করতে হলে যে সমস্ত ক্ষমতা সিআরপিসিতে দেয়া আছে সে সমস্ত তারা ব্যবহার করতে পারবে বলে জানান পুলিশের এই সাবেক মহাপরিদর্শক। প্রজ্ঞাপনে উল্লেখ করা ধারাগুলোর কথা জানালে মি হুদা বলেন, ওই ধারা মেয়াতাবেকি দেয়া যায় তাদেরকে। কমিশনড অফিসাররা যখন চার্জ ক্ষমতা গ্রহণ করা নিবে তখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সেস নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারে। জনস্বার্থে প্রয়োজনীয় মনে করছে বলেই সরকার করছে। এর নজির আছে। মি হুদা বলেন, সার্চ, সিজার, জব্দ করা এসব ক্ষমতা কিছু অপরাধ সংক্রান্ত যাদেরকে সার্চ করা লাগে, এরেস্ট করা লাগে সেই ক্ষমতাগুলো দেয়া হচ্ছে। সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ম্যাজিস্ট্রেসির সময়কাল প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিন পর্যন্ত। সমগ্র বাংলাদেশে সেনাবাহিনীর কমিশনড অফিসারদের এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে। এর ফলে সেনাবাহিনীর সদস্যদের নির্বাহী ক্ষমতা দেয়া হল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৯৮৯ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫, ২, ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারার অপরাধগুলোর ক্ষেত্রে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের। ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।